আরেক মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান। পিরোজপুরের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার 11 ডিসেম্বর ওই আদালতের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন। মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন 2014 সালের 24 ডিসেম্বর দণ্ডবিধি 123 ক ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা করেন। বুধবার 11 ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক অভিযোগের কোনো উপাদান না থাকায় তাকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান। এ বিষয়ে জেলা বিএনপি আহ্বায়ক আলমগীর হোসেন জানান, আওয়ামী লীগ তারেক রহমানকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। দেশে ছাত্র জনতার বিপ্লবের পর রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আজ তিনি এই মিথ্যা মামলা থেকে সম্পূর্ণ খালাস পেলেন। মামলাটিও খারিজ হয়। সব মামলায় তিনি খালাস হবেন এবং বীরের বেশে দেশে ফিরবেন।